গরমকালে ডাল ভাতের পাতে একটু আচার আমাদের অনেকেরই ভীষণ পছন্দের, তবে সময় সুযোগের অভাবে হয়তো বাড়িতে বানিয়ে ওঠা হয় না। তাই আজ খুব সহজ ও অল্প উপকরণে এই আমের আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই আচার রেসিপি আপনাদের ভালো লাগবে। তবে আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। আচার তৈরির জন্য প্রথমত আম ধুয়ে কেটে নিয়ে একদিনের জন্য রোদে দিয়ে নিয়েছি। রোদ লাগিয়ে নিয়ে জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন। এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আরও একদিন মতো রোদে দিয়ে দিয়েছি। এরপর আচার বানিয়ে নেওয়ার জন্য এখানে অল্প কিছু মশলা নিয়ে নিয়েছি। রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি আর খুব সামান্য মেথি। এবার মশলাগুলোকে একটু হালকাভাবে ড্রাই রোস্ট করে নিলাম। আর শেষে দিয়ে দিয়েছি রাই। আর রাই দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে এই পাত্রের মধ্যেই রাই একটু গরম করে নিয়ে সব কিছু মশলার সঙ্গে একটা শুকনো পেস্ট করে নিচ্ছি। এখানে বলছি আপনারা রাইয়ের পরিবর্তে যে কোনো রকমের সর্ষে ব্যবহার করতে পারেন। আমগুলো একদিন রোদ লাগিয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখানে আমি 2 ধরনের নুন ব্যবহার করছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো রকমের নুনই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা অপশনাল, যদি আপনারা ভাবেন লাল লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার করবেন না তাহলে কোনো অসুবিধা নেই। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে প্রথমে অল্প তেল ব্যবহার করছি। মশলাগুলো আমের সঙ্গে মিশিয়ে আরও 1 থেকে 2 দিন ভালোভাবে রোদ লাগিয়ে নেওয়ার পর শিশিতে ভরে নিয়ে বাকি তেল ব্যবহার করব বলে। এখানে আমি 250 গ্রাম মতো আম নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি চান আমের পরিমাণটা বাড়িয়ে নিতে তবে অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। আর এখানে মশলার পরিমাণগুলো রয়েছে, প্রত্যেক মশলাই আমি এখানে 2 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি। তবে রাইয়ের পরিমাণটা একটু বেশি রয়েছে। আর শুকনো লঙ্কা প্রায় 6 থেকে 7টা টুকরো করে নিয়েছি। আপনারা ঝাল নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। ও মেথির পরিমাণটা 1/2 টিস্পুন মতো। মেথি বেশি ব্যবহার করলে তেতো হয়ে যায়, তাই এর পরিমাণটা অবশ্যই কম নেওয়ারই চেষ্টা করবেন। আমগুলোকে 1 থেকে 2 দিন খুব ভালোভাবে রোদ লাগিয়ে নেওয়ার পর এবার এগুলোকে শিশির মধ্যে ঢেলে নিতে হবে। তবে 1 থেকে 2 দিন রোদ লাগিয়ে নেওয়ার পর এর কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। আশা করি আপনাদেরও দেখতে বেশ ভালো লাগছে। যারা এইরকম আমের আচার খেতে ভীষণই পছন্দ করেন আর এই রেসিপিটি যদি আজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে একটি লাইক করে ঠিক আপনাদের মতো যারা আমের আচার খেতে ভালোবাসে তাদের শেয়ার করে দিন। এবার এই টুকরোগুলোকে শিশির মধ্যে ভরে নেব। তবে আপনাদের সঙ্গে আরও একটি কথা বলে নিচ্ছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আচারটাকে কাচের পাত্রের মধ্যে রেখে দেওয়ার জন্য। সমস্ত আমের টুকরোগুলো শিশির মধ্যে এবার ঢেলে নিচ্ছি। সবগুলো টুকরো ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর তেল দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 দিন একটু রোদ লাগিয়ে নেওয়ার পর আপনারা এই আচারটাকে রেখে দিতে পারেন। একদমই কম উপকরণে তৈরি হয়ে গেল আজকে এই আমের আচার রেসিপি। তবে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।